নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কন্যা রাশির 2024 কিভাবে যাবে, কি ফল পেতে চললেন, কিভাবে কাটবে, সব জানবো। শুরু করার আগে বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করে ফেলবেন হর হর মহাদেব। প্রথমে গোচর নিয়ে বলি। রাশির উপরে পুরো বছরই কেতু থাকবে, সপ্তমে রাহু থাকবে পুরো বছর, শনিদেব ষষ্ঠে পুরো বছরই থাকবেন, আর বৃহস্পতি থাকবেন অষ্টমে। 1 মের পর বৃহস্পতি আপনার নবমে ভাগ্যতে চলে যাবে। তাহলে আজকে শুরু করা যাক। প্রথমে বলি, রাশি স্বামী হলো বুধ। বুধ মানে মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি, গম্ভীর, আর লেখক, কবি অথবা ভালো বক্তা, অধিবক্তা। প্রথমে ক্যারিয়ার নিয়ে, বিজনেস নিয়ে, কর্মজীবন নিয়ে বলি। এই বছর কর্মজীবন বা ক্যারিয়ার, বিজনেস ভালোই দেখতেছি। পরিশ্রম বেশি করতে হবে, এটাই। সেভিংও ভালোই দেখা যাচ্ছে প্রথম এপ্রিল মাস অবধি, যেহেতু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে ধনঘরে, দ্বিতীয় ঘরে, সেই জন্য সেভিংটা ভালো হবে। 31 মার্চ 2024, 31 মার্চ থেকে 24 এপ্রিল অবধি শুক্র সপ্তমে নিজের ঘরে থাকবে, আর এই সময় মালব্য যোগ হচ্ছে। এই যোগটা খুবই পঞ্চমহাপুরুষের একটা যোগ, খুবই ভালো যোগ। এই সময়, এই পিরিয়ডে অনেক কিছুই ভালো কর্ম হবে, ভালো লাভ হবে। শুক্র সপ্তমে উচ্চ ঘরে থাকবে নিজের, সেজন্য যারা মিডিয়া নিয়ে কাজ করতেছেন বা চিকিৎসার ক্ষেত্রে আছেন, এইসব জায়গাতে ভালোই ইনকাম দেখা যাচ্ছে, কর্মজীবনও ভালো দেখা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং কাজ করতেছেন ওরার জন্য এই সময়টা ভালো থাকবে। কৃষি জীবনও ভালোই দেখা যাচ্ছে। মূলত এই সময়টা খুবই ভালো দেখা যাচ্ছে। নতুন বিজনেসের জন্য এই পিরিয়ডটা ভালো, যদি আপনি করতে চান এই সময় স্টার্ট করতে পারেন। তারপরেও আছে ভালো সময়। 12 জুন বুধ রাশি স্বামী নিজের ঘরেই যাবে। এই সময় 12 জুন থেকে 6 জুলাই অবধি ভদ্র যোগও থাকতেছে, যেটা বিজনেসের জন্য অতি উত্তম। আর্থিক দৃষ্টিতেও এই সময়টা ভালো থাকবে, প্রফিটও ভালোই দেখা যাচ্ছে এই সময়। বুধের ভদ্রযোগ আবার দেখা যাবে 25 আগস্ট। এই সময়ে বুধ আবার নিজের ঘরেই যাবে, কন্যা ঘরে, আর উচ্চর হবে। 25 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর অবধি বুধ থাকবে নিজের উচ্চ ঘরে, কন্যা ঘরে। 1 মে বৃহস্পতি অষ্টম থেকে ভাগ্যতে আসবে। এই সময়টাও খুবই ভালো হবে, যেহেতু সপ্তমপতি ভাগ্যতে যাওয়া কর্মজীবনের জন্য অতি উত্তম, বিজনেসের জন্য অতি উত্তম, প্রফেশনাল লাইফেও খুবই ভালো হবে বৃহস্পতির ভাগ্যস্থানে থাকা। বিবাহিত জীবনের জন্য এটা খুব শুভ। মূল কথা হলো, বিজনেস জীবনে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু চ্যালেঞ্জ থাকবে। যারা প্রফেশনাল জীবনে আছেন ওরার জন্য চ্যালেঞ্জ বাড়বে। যারা জব করতেছেন ওরার ইচ্ছা হতে পারে যে বিজনেস শুরু করি বা অন্য কোনো নতুন জব করি, সেটা খুবই সাবধানে করতে হবে। আমার মতে সেই জবটাই চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটাই ভালো হবে। এখন পারিবারিক জীবন এবং প্রেম জীবনের জন্য বলি। রাহু পুরো বছরে সপ্তমে থাকবে। এই রাহু আর কেতুর পুরো বছর সপ্তম আর রাশির উপরে থাকাটা কোথাও না কোথাও পারিবারিক জীবনের জন্য ভালো দেখা যাচ্ছে না। সঙ্গে বলবো, সপ্তমপতি বৃহস্পতি থাকবে অষ্টমে, এটাও ভালো না। বৃহস্পতি 1 মে ভাগ্যতে যাবে, তখন পারিবারিক জীবনে অনেক কিছুই ভালোটা দেখা যাচ্ছে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। 31 মার্চ শুক্র যখন সপ্তমে ঢুকবে, শুক্র নিজের উচ্চ ঘর, এটা 31 মার্চ থেকে 24 এপ্রিল অবধি। এই সময় বিবাহিত জীবনেও ভালো দেখা যাচ্ছে, প্রেম জীবনের জন্য খুবই ভালো দেখা যাচ্ছে। কিন্তু প্রেম জীবনের জন্য এই বছর খুব ভালো দেখা যাচ্ছে না, মোটামুটি অ্যাভারেজই দেখা যাচ্ছে। বৃহস্পতি 1 মে যখন বৃষ রাশিতে ঢুকবে, মানে রাশির ভাগ্যতে, সপ্তমপতি নিজেই ভাগ্যতে যাওয়া, এটাও বিবাহিত জীবনের জন্য অতি উত্তম, ভালো থাকবে, খুবই সুন্দর থাকবে। এই সময়ে বিবাহিত জীবনে কোনো রকমের সমস্যা থাকলে নিজের ভাগ্য জুড়ে বা গুরুর আশীর্বাদে সেই সমস্যাটা শেষ করা যাবে। 1 মে থেকে বৃহস্পতির এই ঘরে থাকা, ভাগ্যতে থাকা প্রেম জীবনের জন্য ভালো। সেটাও হতে পারে যে আপনি কাউকে পছন্দ করলেন, ও আপনাকে পছন্দ করতেছে। এখন ছাত্র জীবন নিয়ে বলি। পড়াশোনা
আর এডুকেশন নিয়ে বলি। ছাত্র জীবনের জন্য এই বছর বেশি ভালো দেখা যাচ্ছে, 2023 থেকে বেশি ভালো দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অবধি মঙ্গল নিজের উচ্চ ঘরে থাকবে, মানে রাশির পঞ্চমে থাকবে, সেজন্য উচ্চশিক্ষার জন্য এই সময়টা খুবই ভালো থাকবে। 1ই মে বৃহস্পতি ভাগ্যস্থানে নবম ঘরে যাবে। এই নবম ঘরে যাওয়াতে উচ্চশিক্ষার জন্য অতি উত্তম সময় থাকবে, যেহেতু পঞ্চমের পঞ্চম নবম ঘর থাকে। আর এই সময় উচ্চশিক্ষার জন্য ভালো থাকবে 1ই মে থেকে পুরো বছরটাই। সঙ্গে বলবো পঞ্চমপতি শনি নিজের ঘরেই আছে, কুম্ভে। ষষ্ঠে অবশ্যই ষষ্ঠে আছে, কিন্তু পঞ্চমপতি শনি নিজের ঘরেই থাকা এটা খুবই ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। 1ই মে বৃহস্পতি যখন নবমে যাবে, চতুর্থপতি বৃহস্পতি নবমে থাকা শিক্ষার ক্ষেত্রে খুবই উত্তম, খুবই ভালো ফল দিবে। এখন হেলথ নিয়ে বলি। কন্যা রাশির এই বছর যোগা করা, এক্সারসাইজ করা খুবই ভালো দেখা যাচ্ছে। এটা করলে আপনার শারীরিক সমস্যাটা সেরকম বড় সড় নেই। 30 এপ্রিল অবধি বৃহস্পতি অষ্টমে থাকাতে পেটের সমস্যা বাড়তে পারে, লিভার জাতীয় সমস্যা, লিভারে কোনো প্রবলেম হওয়া, পেটের সমস্যা থাকবে। সেজন্য খানপান, খাওয়া দাওয়া নিয়ে একটু সাবধানে থাকবেন। খুব বেশি গরম মশলা খাওয়া ভালো হবে না। এই বছর দাঁতে বা গলাতে ছোট মোটো সমস্যা আসতে পারে, বড় সেরকম কিছু দেখা যাচ্ছে না। 15ই মার্চ থেকে 24শে এপ্রিল অবধি শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি ভুগতে হবে, কিন্তু ওষুধপত্রতে ওষুধ করলেই সেটা সেরে যাবে। আজকে এখানেই শেষ করি। অন্তিমে এটাই বলবো যে উপায়ের মাধ্যমে এটাই বলবো যে বুধবার করে সবুজ ড্রেস পরবেন, তাহলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, কর্মজীবনও ভালো থাকবে। আর বলবো মা দুর্গার পুজো অবশ্যই করবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খাবেন। সর্বোপরি এটাই বলবো 2024 আপনাদের জন্য গোল্ডেন টাইম হতে চললো। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।